50 জন লোক রাতের অন্ধকারে যদি আসে, যদি মানে লাঠি চোরা নিয়ে আসে, তাহলে নিরাপত্তাহীনতা কি জিনিস সেটা তো আপনারাও উপলব্ধি করতে পারতেছেন। আমার তো সেরা চিনলে তো আমাকে তখনই শেষ করে দিত, হয়তো চিনতে পারেন, আমি দেরি করে নাই, আমি সাথে সাথে বাসায় ঢুকে গেছি। আমি যখন তাদেরকে বললাম তোমরা চুরি, এতগুলো টাকা চুরি করছো, আমার সম্পদ থেকে চুরি করছো, তোমরা এটা তো অন্যায় করছো, তখন বলে যে ভাই আমরা তোমার সাথে থাকবো না, তোমরা আমরা তো আমাদেরকে ইয়া করে দাও, আলাদা করে দাও। তো বললাম ঠিক আছে ভাই, যদি আলাদা হয় না আলাদা হয়ে যান, আমি তো তোমাদেরকে সাথেও রাখি নাই, আবার আলাদাও করে নাই। ছোটো ভাই হিসাবে, আমি বড় হিসাবে, সংসারের বড় ছেলে হিসাবে আমি তো অভিভাবকের দায়িত্ব পালন করি। তোমাদেরকে আয়না বিষা দিয়া, এখানে দিয়া, সমস্ত লাইলিহুড ইয়া করে দিয়ে, হুঁসা করে দিয়ে তোমাদেরকে সেটেল করলাম, তোমরা আমার সাথে বেমানি করছো, কয় তাহলে তা আপনার সাথে আমরা থাকবো না। তাহলে ঠিক আছে ভাই, বিচার করো, তাহলে একটা ফয়সালা করো, আমার সাথে না থাকলে আমি জোর করে রাখতে পারবো না, আমরা একটা ফয়সালা করো। তখন ওইখানে আমার এক ছোটো মামা, দুইজন ব্যবসায়ী মিলা ওইখানে সৌদি আরবে 2005 সালে এখানে সব সম্পত্তি দেখে আর একটা বিচার করছে। বিচার করে একটা ফয়সালা দিল কি, এরা 60টা দোকান নিয়ে গেল, আর এখানে অন্য জায়গাগুলো দিলাম, আমি জায়গার তো মিথ্যাইতে বলতেছি না, ওখানে টাউনে আরও জায়গা আছে, এগুলো তাদেরকে দিল। এটা সব ডিটেল লেখা আছে, স্থানে সবগুলো একটা প্রতিটা শব্দ লেখা আছে। তারপরে আবার হোটেলটা আমার বিনিয়োগ, কেন তাদের কোনো বিনিয়োগ নেই, তারা বিনিয়োগ নেই। তারা যখন বলছে যে আমরা যৌথ ফ্যামিলি, এসে যৌথ ফ্যামিলিটা বিচার করো, বিচারে বলে যে এটা তো তোমার জিনিস, তুমি থাকো, এদেরকে 2-4টা দোকান দিয়ে দাও, আর কিছু জায়গা আছে দিয়ে দিলাম, কাগজপত্র রয়ে গেলো। 40 দিন পরে ছোটো একটা ভাই আছে সাধু দূষণ, ফেলে দিয়ে হোটেলটা 2005 সালে দখল করলো। দখল করার পরে রমজান মাস ছিল তখন, 17 দিন রমজানের 17 দিন, আমি ঈদের দিন এসে আবার এখানে গেস্ট হাউস মালিক সমিতির কাছে বললাম এবং প্রশাসনের কাছে বললাম। প্রশাসন বলল যে মালিক সমিতি সেটা সমাধান করে দিবে। কাশেম ভাই এবং আবুল কালাম সিদ্দিকী, তারপরে আবুল কালাম সিদ্দিক, কাইসার ভাই এবং আমার 2 চাচা, এক জারাতো ভাই, এমপি তখনকার বিএনপির আমল ছিল, এমপি খাজল সাহেব, ওনারা একটা সব কমিটি করলো। কমিটি করে বিচার হইয়া বলছে যে আপনি যখন এখানে নাম দিয়েছেন, আপনাকে একটা টাকা দিতে হবে। পরে 15 লাখ টাকা তারে আবার দিতে হইলো, মানে অ্যাকাউন্ট পেয়ে দিছি 15 লাখ টাকা। দেওয়ার পরে এই বলতেছে না, এখানে তো আমি গাছ দিছি, বাস দিছি, অনেক মালামাল দিছি, সেই জন্য 1.5 লাখ দিতে হবে। তাহলে বললাম যে ঠিক আছে, 1.5 লাখ সেটাও দিলাম, এটা কিন্তু লিখে দাও, তুমি এখানে যে বাসের টাকা দিছিলা, গাছ দিছিলা, বাস দিছিলা, এই টাকাও তুমি বুঝে পেয়েছো বলে লেখা দাও, ওই লেখা আছে। মানে এই যে তাদের কোনো বিনিয়োগ নেই, সেটা স্পষ্ট হয়ে গেল। তার জায়গার টাকাও নিয়ে গেল, তার কোনো বিনিয়োগ নেই, এটা গেল। পরে টাকা দেওয়ার পরে আপনার 7 লাখ টাকা আমি দিতে একটু দেরি হয়েছে, সময় নিয়েছিলাম, যেহেতু হজের টাইম, বলছি যে ব্যবসা করে তোমার এই টাকাটা ওইটা বিচারপতির বললাম যে ভাই আমার একটু সময় দেন, 1-1.5 মাস সময় দেন, আমি টাকাটা 1-1.5 মাস পরে দিব। পরে ওই সময় তার না মানে আমার জন্য একটা সেকেন্ড মামলা করলো। এটা কী বলে সেকেন্ড মামলা, একটা কি নাম বলে সেকেন্ড মামলা করলো। পরবর্তীতে 15-20 দিন পরে ওই টাকাটা তারে দিয়া মামলাটা উদ্ধার করলো। উদ্ধার করার পরে এই যে একটা আলামিন নামাজি ছিল, একটা আবুস মাহমুদ ছিল, ওইটা আমি এখন আমার বিচারক জাল করছি বলে ওইটা সিআর করে ওই রেজিস্ট্রেট করে একটা মামলা করছি। মামলাটাও আমি 2.5 বছর পরে মামলাতে ডিগ্রি পেলাম। ডিগ্রি পাওয়ার পরে আমি মূল জায়গায় যাইতেছি, তখন বাইরেদেরকে আবার এক কাট্টা করতে সবাই। ওখানে বলছে কি, মানে তারা আমার থেকে প্রতিশোধ নেবে। তারা এখন 2008-এ একটা মামলা করলো, মামলা নম্বর 51/2008 মামলা করলো। মামলা এখনও কোর্টে চস করে চলমান। তো কোর্টের করার পরে 12 সালে তারা আমার একটা খতিয়ানের মামলা করছে। খতিয়ানের মামলা আমার 39 ছিল আমার খতিয়ান। কারণ এই মামলাটা একটু এডিসি রেভিনিউ ওই মামলাটা রায় দিছে, এদেরটা খতিয়ানটা 5 জনের খতিয়ানটা বাতিল করছে, আমার খতিয়ানটা বলবৎ রাখছে। এইটার আবার তারা আপনার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করছে। আপিল করিয়া ওইখানেও তারা 2.5 বছর মামলা পাওয়ার পরে মামলা চালানোর পরে এরা ওইখানে ওই মামলা মানে এদের খতিয়ান বাজেয়াপ্ত করে দিয়েছে, আমার খতিয়ানটা বলবৎ রাখছে। এই মামলার এই আদেশের মানে আপনার বিরুদ্ধে এরা আপিল বোর্ডে মামলা করছে ঢাকায়। ওইখানেও প্রায় 3-4 বছর মামলা চালানোর পরে 17 থেকে 20 সাল পর্যন্ত চলে 2020 সালে ওই মামলাটা আপিল কোর্টে রায় দিয়েছে। রাইবার পরে এরা যখন তাদের বিরুদ্ধে আমি এখন মামলা করলাম, যেহেতু তারা অনেকগুলো আমার সসম্মতি আত্মসমত করছে, আমার টাকা আত্মসাৎ করছে। 109 ওই বছরই আমি আরেকটা মামলা করলাম, 109 নম্বর মামলা। পরবর্তীতে এরা এখন এই মামলাটা আমি হাইকোর্ট, আবার আমি হাইকোর্টে গেছি এই মামলা নিয়ে, এই 51/2008 মামলা নিয়ে। হাইকোর্টে
দীর্ঘ আড়াই বছর পর শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে যে এই মামলা যেহেতু দীর্ঘদিন নিম্ন আদালতে চলমান ছিল, 3 মাসের মধ্যে জন্য না নিম্ন আদালত এই মামলা সমাপ্তি ঘোষণা করে রাইটে। এটা এখন 6 বছর হয়েছে। তো এই মামলা চলতে চলতে গত মাসের 10 তারিখ 11 তারিখ মনে হয়, ঠিক 10-11 তারিখের দিকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, মামলাতে প্রায় এখন আর্গুমেন্টে চলে গেছে, আর্গুমেন্টে চলে যাবে। এখন আর্গুমেন্টে চলে যাবে, তারা এখন এই দেখতেছে যে মামলা তো আর তারা পাওয়ার সম্ভাবনা নেই। তারা তো বুঝতেছে সেটা, আদালতে তো গেছে বোঝা যায়, এরা বুঝতেছে যে মানে মামলা পাবে না, এটা সন্ত্রাসী কায়দায় এইটা এখানে এই অপমানটা করলো। আমার তো সমস্ত মালামাল আমার অন্য জায়গার দলিল অনুমোদন গতকাল পরশুদিন আমি ফটোকপি করার জন্য নিচে নামাইছি, বাসাতে নামাই এখানে রাখছি। এখানে ড্রয়িং আছে, তারপরে অনুমোদনের কপি আছে, দলিল আছে, আমূল দলিল আছে, সমস্ত দলিলগুলো সব নিয়ে গেছে। আরেকটা জরুরি ইয়ে ছিল, আর এইটাও অনুমোদন ছিল, এটা ফাটোয়ার থেকে এইটার কাগজগুলো দলিলগুলো অরিজিনাল দলিল এবং অরিজিনাল আমরা সিট সবগুলো নিয়ে গেছে। এবার তো এদিকে একটু দেখাইলে এই দেখেন, একটু এদিকে একটু ক্যামেরা করেন, দেখেন কীভাবে ভাঙছে দেখেন। এটা রাতের 3টার সময়, রাত 3টার সময়। এরা যদি পাইতো, এরা যদি লিগেল হইতো, তাদের উচিত ছিল প্রশাসনের দ্বারা যাওয়া, এসপি সাহেবের কাছে যাওয়া, ওসির কাছে যাওয়া, এডিসি এখানে আইন প্রশাসন আছে ওদের কাছে যাওয়া। কিন্তু ডাকাইত তো রাত্রে 3টার সময় আসবে। কারা দখল করছে আপনি নাম বলবেন? না, নাম আমার বলতেছি। এখানের মধ্যে আমার একজন হইল সাদত হোসেন, কামরুল হাসান, আতাউর রহমান মনসুর এবং রেজাউল করিম। এরা 4 জনের আমি দেখছি এখানে ঢুকছে, 4 জনে ঢুকছে এবং তাদের সাথে অন্তত পক্ষে আরো 50 জন অস্ত্র আছে। এক একজনের সবের হাতে লাড়ি, হয়তো তাদের কাছে আরো আগ্নেয়াস্ত্র থাকতে পারে, আমি থাকতে পারে, লাড়ি দেখছি আমি সবার কাছে একটা একটা করে। তখন আমি তো দরজা বন্ধ করে ভিতরে ঢুকে গেছি। আমি তারপর পুলিশ আসার পরে নামতে পারলাম। ইয়ের মধ্যে আসি, আমি তো খুব আতঙ্কের মধ্যে আছি। এরা এখানে বিভিন্ন সময় প্লেট দিচ্ছে, বাইরে থেকে লোকে না এদিকে দেখাই দিয়েছে, ইশারা করতেছে, মারবে করবে, পুলিশের মানতেছে। পুলিশের সামনে আমার এই কালকে 5টা ছেলের উইন্ডিট করছে, মারছে 5 জন হসপিটালে চিকিৎসা নিয়েছে। আমার ম্যানেজারের এখানে থেকে আপনার হোটেলের সামনে আমার সামনে মারতেছে। এরা একটা স্টাফও রাখতে দেয় নাই, সব স্টাফগুলো বাইর করে দিছে। আপনার কি কি নিয়েছেন যদি একটু বলেন? আমার এখানে 7 লাখ টাকা ছিল, মানে আপনার কাগজপত্র, দলিল, বিভিন্ন আরো অনেকগুলো জায়গার দলিল, এইটার 22-23টার মতো লাইসেন্স, ডিসির লাইসেন্স, আপনার ফায়ার সার্ভিসের লাইসেন্স, মানে হোটেলের প্রায় 17-18টার মতো লাইসেন্স আছে, পরিবেশ লাইসেন্স, ট্রাফিক লাইসেন্স, সবগুলো আসল কপি এখানে ছিল, সবগুলো নিয়ে গেছে। এরা তো 50 জন লোক, যদি এটা আমার বসত বিড়া, এটা আমার বাড়ি, আমি এখানে 2005 সাল থেকে থাকি, 50 জন লোক রাতের অন্ধকারে যদি আসে, যদি মানে এটা লাঠিচোড়া নিয়ে আসে, তাহলে নিরাপত্তাহীনতা কী জিনিস সেটা তো আমরাও উপলব্ধি করতে পারতেছেন। আমার তো সেরা চিনলে তো আমাকে তখনই শেষ করে দিত, হয়তো চিনতে পারেন, আমি দেরি করে নেই, আমি সাথে বাসায় ঢুকে গেছি। সবার বুঝতে না এখানে অঘটন হয়েছে, এখানে সন্ত্রাসী হয়েছে, বাইরে করা যায়। অস্ত্র ছিল কিনা? অবস্থা ছিল, অবস্থা ছিল, অবৈধ অস্ত্র ছিল, নাহলে এরা সাহস করতো না এতগুলো। আরেকজনের ঘরে ঢুকার তো সাহস পেত না। এরা যদি এটা তো সন্ত্রাস, এটা তো পুরোটাই সন্ত্রাস। আমার যে জিনিসপত্র লুট করছে, আমাকে অপমান করছে, আমাকে যে মানসিকভাবে এই যে হয়রানি করছে, আমাকে আমার হত্যা করার জন্য চেষ্টা করছে, এই হত্যার বিচার আমি চাই। আমি এই কক্সবাজারবাসীর কাছে চাই এবং দেশের প্রশাসনের কাছে চাই। এই দেশে এই ধরনের বৈষম্য যদি করে, এরা যদি এইরকম একটা অবস্থা করে, তাহলে আমরা তো এখানে 1 সেকেন্ডের জন্য নিরাপদ না। আমার নিরাপত্তা চাই এবং এদের এইরকম সন্ত্রাসীদের একটা উচিত বিচার হোক, যেন জাতি বুঝে, দেশ বুঝে একটা উচিত বিচার হবে। আমরা চাই একটা উচিত বিচার।